ডেভিড গগিন্স দ্য টাফেস্ট মাইন্ডসেট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। আর সেটা এই কারণে, কারণ ডেভিড নিজের মাইন্ড এবং ডিসিপ্লিনকে ব্যবহার করে 17 ঘন্টার মধ্যে 4030টা পুল আপস করে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন। এরপরে 19 ঘন্টাতে 101 মাইল দৌড়িয়ে পুনরায় ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেন। আর এরপরে উনি একটি বই লেখেন, কান্ট হার্ট মি। আর যদি আপনি এই ভিডিওটাতে ক্লিক করেছেন তাহলে বিশ্বাস করুন, আজকের এই ভিডিওতে আমি আপনার এমন মাইন্ডসেট ডেভেলপ করে দেব যে পৃথিবীর কোনো শক্তি আপনার মাইন্ডসেট নষ্ট করতে পারবে না। যার মধ্যে প্রথম প্রিন্সিপাল হলো ওয়ার্ক ইফ ইউ ডোন্ট ফিল ইট। দেখুন, সবার আগে আপনাকে এটা বুঝতে হবে, ডেভিড এবং গগিন্স এই দুটো হলো আলাদা আলাদা মানুষ। ডেভিড গগিন্স নিজে ওনার একটি স্পিচের মধ্যে বলেছেন, আমার দুটো ভার্সন আছে, একটি হলো ডেভিড এবং একটি হলো গগিন্স। ডেভিড হলো সেই ভার্সন যে হলো অনেক বেশি দুর্বল, যার কাজ করতে ইচ্ছে করে না, যার শরীরে সবসময় ক্লান্তি থাকে, যার ব্রেনে সবসময় ফ্রাস্ট্রেশন থাকে, যে সবসময় কেবলমাত্র আরাম করতে চায়। আর অপরদিকে ওনার গগিন্স ভার্সন, গগিন্স ওনাকে বলে কাজ করতে হবে তো করতেই হবে, এখন করতে হবে তো এখনই করতে হবে, কোনো কাজকেই ফেলে রাখা যাবে না। অর্থাৎ এক কথায় বললে ডেভিডের একদম অপোজিট ভার্সন হলো ওনার গগিন্স ভার্সন। আর আপনি কি জানেন, এই গগিন্সের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দেখুন, আমরা যখন আমাদের কোনো একটি কাজ করি তখন কখনো কখনো আমাদের এমন মনে হয় যে এখন এই কাজটা করব না, অর্থাৎ ওই কাজটা করতে আমাদের ইচ্ছে করে না। কখনো কখনো আমাদের মন বলে যে থাক, পরে করে নেব, আমরা কাজ তো প্রতিদিনই করি, আজ থাক একটু বিশ্রাম করি, আজ একটু মোবাইল দেখে নিই। আর এমন পরিস্থিতিতে আপনি কি করেন? আমি এখানে আমার এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, আমিও আমার কাজ ছেড়ে দিই। কিন্তু আপনি কি জানেন গগিন্স এরকম পরিস্থিতিতে কি করে? গগিন্সের একটি মর্নিং রুটিন আছে, আর সেটা হলো প্রতিদিন সকালে গগিন্স 25 কিলোমিটার দৌড়াবে। আর যেদিন দৌড়াতে ইচ্ছে করবে না, যেদিন বরফ পড়বে, যেদিন ওনার উঠতে ইচ্ছে করবে না, সেদিন উনি কি করে জানেন? যে আমি প্রতিদিন 25 কিলোমিটার দৌড়াই, আর যেদিন বরফ পড়বে সেদিন আমি 50 কিলোমিটার দৌড়াবো। Every morning starts with a run. And that's because that's the one thing I hate to do more than anything in the world. আর এভাবেই আপনি আপনার সমস্ত কম্পিটিশনকে দূর করে দিয়ে ফার্স্ট পজিশনে চলে আসতে পারবেন, কারণ আপনার ফিল্ডের সবাই বিশ্রাম করছে। কিন্তু তখন যদি আপনি কাজ করেন তাহলে আপনি আপনার ফিল্ডে সবার থেকে আগে চলে যাবেন। এটাকে আমি আপনাদের ছোট্ট একটি উদাহরণের সাহায্যে বলি। মনে করুন আপনি একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যেখানে আপনি সহ 10 জন প্রতিযোগিতায় দৌড়াবে। দৌড় শুরু হয়ে গেছে, সবাই দৌড়াচ্ছে, আর এখন আপনি ছাড়া বাকি 9 জন ক্লান্ত হয়ে গেছে, তাদের পায়ে যন্ত্রণা করছে, তারা জলপান করার জন্য দাঁড়িয়ে পড়েছে। আর তখন ওই প্রতিযোগিতাতে আর কে বাকি আছে? কেবলমাত্র আপনি। আর এখন আপনার কাছে দুটো অপশন আছে, হয় আপনি তাদের মতো দৌড়ানো বন্ধ করে দিন আর বসে পড়ুন, জলপান করুন, অথবা আপনি তখনও দৌড়াতে থাকুন। আমি জানি আপনার কষ্ট হবে, আপনার পায়ে যন্ত্রণা করবে, আপনার দৌড়াতে ইচ্ছে করবে না, আপনারও মনে হবে যে আমিও বিশ্রাম করি। কিন্তু যখন সবাই আরাম করছে তখন যদি আপনি দৌড়াতে থাকেন তাহলে আপনার আশেপাশে আপনাকে কম্পিটিশন দেওয়ার মতো আর কেউ কি থাকবে? তাহলে তখন কে জিতবে? আপনিই তো জিতবেন। কারণ যখন কেউ কোনো কম্পিটিশনের মধ্যে থাকবেই না আপনার সঙ্গে দৌড়ানোর মতো, তাহলে তখন আপনিই জিতবেন। আর এই সেম জিনিসটাই ডেভিড গগিন্স করে থাকেন। ডেভিড গগিন্স সেই সময়ও কাজ করেন যখন ওনার ভিতরে কাজ করার মতো কোনো ফিল থাকে না। কারণ 99% মানুষ তখনই তাদের কাজ ছেড়ে দেয় যখন তাদের ফিল আসে না। তখন তারা বলে আজ আর কাজ করব না, কাল করব। কিন্তু ডেভিড গগিন্স তখনও কাজ করে, কারণ ডেভিড গগিন্স এই কথাটা খুব ভালো করে জানে যে যদি আমি এখন কাজ করি তাহলে আমি আমার ফিল্ডে সবার থেকে বেশি এগিয়ে যেতে পারবো। আর এই সেম জিনিসটাকে আপনাকেও আপনার লাইফে অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড প্রিন্সিপাল হলো ইওর উইকনেস ইজ নট ইওর উইকনেস। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে এমন কোনো না কোনো উইক পয়েন্ট অবশ্যই থাকে, যেখানে সে আমাদের মনে হয় যে এখন আর আমি কাজ করতে পারবো না, এর বাইরে আমি যেতে পারবো না। কিন্তু আপনি কি জানেন এইরকম পরিস্থিতিতে ডেভিড গগিন্স কি করেন? 2008 সালে ডেভিড একটি ম্যারাথন রেসে পার্টিসিপেট করে। 100 মাইলের ম্যারাথন ছিল, যেটা অনেক কঠিন একটি ম্যারাথন রেস, যেখানে উনি 70 মাইল পর্যন্ত দৌড়ান। আর 70 মাইল কমপ্লিট করার পরে ওনার হাঁটুতে আঘাত পান, আর ওনার একটি পা কাজ করা প্রায় বন্ধ করে দেয়। আপনি একবার ভেবে দেখুন, ওই সিচুয়েশনে আপনি কি করতেন? আপনি অবশ্যই দৌড়ানো বন্ধ করে দিতেন। কিন্তু আপনি কি জানেন ওই সিচুয়েশনে গগিন্স কি করেছিল? গগিন্স এরপরেও দৌড়াতে থাকে। প্রতিটা পদক্ষেপে তাকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়, তারপরেও গগিন্স দৌড়াতে থাকে। কিন্তু আরো 10 মাইল দৌড়ানোর পরে উনি দৌড়ানো বন্ধ করে দেন, কারণ এরপরে যদি উনি সত্যি দৌড়াতেন তাহলে ওনার পা কাজ করাটাই বন্ধ করে দিত। আর এখানে ইম্পর্টেন্ট এটা নয় যে গগিন্স ওই রেস হেরে গিয়েছিল না জিতে গিয়েছিল, বরং আমি চিন্তা করছিলাম এটাই যে এমন পরিস্থিতিতেও গগিন্স কিভাবে দৌড়াচ্ছিল। কারণ এই পৃথিবীতে গগিন্স হলো একমাত্র এমন মানুষ যে এমন সিচুয়েশনের মধ্যেও দৌড়াচ্ছিলেন। ডেভিড গগিন্সের সামনে এমন পরিস্থিতি ছিল যেখানে উনি দাঁড়াতে বাধ্য হয়েছেন, কারণ যদি উনি না দাঁড়াতেন
তাহলে ওনারই ক্ষতি হতো। কিন্তু আমাদের ব্রেন এমন উইক পয়েন্ট বারবার তৈরি করে যা আসলে আমাদের কোনো উইক পয়েন্ট নয়। আমাদের ব্রেন কি করে, যখনই আমরা কোনো কাজ করি আমাদের ব্রেন নানান রকমের প্রবলেমের কথা আমাদের ব্রেনের মধ্যে নিয়ে আসে। আমাদের ব্রেন সবসময় কি চায়? কমফোর্ট চায়। দেখুন, ব্রেনকে কমফোর্ট দেওয়াটা ভুল নয়। যদি আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন আর আপনি ক্লান্ত হয়ে গেছেন, তাহলে আপনি আপনার ব্রেনকে একটু কমফোর্ট দিতেই পারেন। যেমন মোবাইল ব্যবহার করা, বাইরে কোথাও ঘুরতে যাওয়া, মুভি দেখা, এক কথায় রিল্যাক্স করা। কিন্তু এমনটা যেন না হয় যে কাজ করতে করতে তার মাঝে আপনার কমফোর্টের প্রয়োজন পড়বে। আপনি যখন কাজ করবেন তখন আপনাকে ডিসিপ্লিনের সঙ্গে কাজ করতে হবে। আপনার ব্রেনকে সবসময় কমফোর্ট দেওয়ার প্রয়োজন নেই। আপনার ব্রেন তো বারবার আপনাকে বলবে যে আজ কাজ করতে হবে না, আজ একটু আরাম করে নেওয়া যাক, আজ থাক, আজ বিশ্রাম করি। কিন্তু আপনাকে তারপরেও কাজ করে যেতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনার ব্রেন কেবলমাত্র আপনার কাছে থেকে কমফোর্ট চায়, আপনার ব্রেন কেবলমাত্র আরাম চায়। এতে আপনার জীবনের কি ক্ষতি হচ্ছে বা আপনার জীবনের কি লাভ হচ্ছে তাতে আপনার ব্রেনের কিছুই যায় আসে না। আর ডেভিড গগিন্স এই জিনিসটাকে কিভাবে হারিয়েছেন? ডেভিড গগিন্স ওনার ডিসকমফোর্টকে কমফোর্ট তৈরি করে দিয়েছেন। যেমন যদি উনি সকালে না দৌড়াতে যান, যদি উনি 2-3 ঘন্টা প্রতিদিন এক্সারসাইজ না করেন, তাহলে ওনার ব্রেন শান্ত হয় না। আর এই কথাটা ডেভিড গগিন্স ওনার বইতেও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমি আমার ব্রেনকে ক্লান্ত না করে দিতাম ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়াতাম না। আর এটাই হলো ডেভিড গগিন্সের ডিসিপ্লিন। আর লাস্ট প্রিন্সিপাল হলো কনসিস্টেন্সি। দেখুন, যেমনটা আমি আপনাদেরকে বললাম, গগিন্স যখন ম্যারাথন দৌড়াচ্ছিলেন তখন ওনার পায়ে আঘাত পান, উনি হাঁটতে পর্যন্ত পারছিলেন না। তখন একজন গগিন্সকে বলে, আপনি তো আর কখনোই দৌড়াতে পারবেন না। তখন ডেভিড গগিন্স উত্তর দেন, আমি দৌড়াতে না পারলে সুইমিং তো করতে পারবো। এই অ্যাটিটিউডটাই আপনাকে আপনার লাইফে ডেভেলপ করতে হবে। আর সেটা কিভাবে হবে? আগের দুটো পয়েন্টকে আপনাকে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু এর জন্য আপনার কনসিস্টেন্সির অনেক প্রয়োজন। আমি জানি আগের দুটো পয়েন্ট থেকে আপনি যথেষ্ট মোটিভেট হয়ে গেছেন, কিন্তু বিশ্বাস করুন, আমার উদ্দেশ্য এটা নয় যে আমি আপনাকে কেবলমাত্র মোটিভেট করব। কারণ এই মোটিভেশনের মাধ্যমে আপনি ক্ষণিকের জন্য কোনো একটি কাজ করার জন্য এক্সাইটেড হয়ে যাবেন, কিন্তু যখন ওই এক্সাইটমেন্ট একটু নিচে আসবে তখন সবকিছু শেষ হয়ে যাবে। তাই মোটিভেশনের উপরে নির্ভর করাটা আপনাকে বন্ধ করতে হবে। আপনাকে ডিসিপ্লিন তৈরি করতে হবে। যেদিন আপনার কাজ করতে ইচ্ছে করবে সেদিনও আপনি কাজ করবেন, যেদিন আপনার কাজ করতে ইচ্ছে করবে না সেদিনও আপনাকে কাজ করতে হবে। রোজ যদি আপনি কোনো একটা বিষয়ের উপরে কাজ করছেন, আপনি যদি একটা দিনও ওই কাজটা মিস না করেন আর এই রকমই কনসিস্টেন্সির সঙ্গে যদি আপনি কাজ করতে থাকেন, তাহলে আপনার মধ্যে ডিসিপ্লিন অটোমেটিক চলে আসবে। আর গগিন্স আর একটি কথা বলেন, যখন আপনি কোনো কিছু অ্যাচিভ করে নেবেন তখন আপনি আগের তুলনায় আরো বেশি পরিশ্রম করবেন। উদাহরণ হিসাবে মনে করুন আপনি এখন প্রতিদিন 5 ঘন্টা পড়াশোনা করছেন, আর যদি আপনার রেজাল্ট 90% হয়ে যায়, তাহলে তখন আপনি কি করবেন? পার্টি করবেন, এনজয় করবেন? কখনোই না। এই সব কিছু করতে গেলেই আপনার ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যাবে। এর পরিবর্তে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখন 8 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। যতটা কাজ আপনি আগে করছিলেন অ্যাচিভমেন্টের পরে, তার থেকে বেশি কাজ আপনাকে করতে হবে। আর এটাই ডেভিড গগিন্স ওনার লাইফে করেন। আর এর ফলে ডিসিপ্লিনটা চিরদিনের মতো আপনার মধ্যে থাকবে। ডেভিড গগিন্সের বয়স এখন 45 বছরেরও বেশি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত উনি সেই ডিসিপ্লিনটাকেই ফলো করেন যা বিগত 20 বছর আগে থেকে ফলো করছেন। আর আমার মনে হয় ডেভিড গগিন্স একটু পাগলও আছে, কারণ একবার যখন উনি জিমের মধ্যে এক্সারসাইজ করছিলেন তখন হঠাৎ করেই উনি এই কথাটা বলা শুরু করেন, আর এই কথাটার অর্থ আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ডেভিড গগিন্স এক্সারসাইজ করছিলেন আর মনে করুন ওনার লিমিট হলো 30টা, অর্থাৎ 30টার বেশি পুল আপস উনি করতে পারবেন না। আর যখন 30টা পুল আপস কমপ্লিট হয়ে যায় তখন উনি নিজেকে এই কথাটা বলেন। কারণ আগেই আমি আপনাদেরকে বলেছি ডেভিড গগিন্সের ভিতরে দুটো মানুষ আছে। একজন বলছে আমি 30টার বেশি পুল আপস করতে পারবো না, আর একজন বলছে আমি 30টারও বেশি পুল আপস করতে পারবো। আর তখন ডেভিড গগিন্স এই কথাটাই বলছে যে এ তোমাকে চেনে না। আর এভাবেই ডেভিড গগিন্স নিজেই নিজেকে মোটিভেট করছে। আই হোপ আপনারা আজকের এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।